বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, সিনিয়র শিক্ষক, ওয়েস্ট এন্ড হাই স্কুল, আজিমপুর, ঢাকা। কিশোর বাতায়নের ফেসবুক পেজের পক্ষ থেকে তোমাদের ধারাবাহিক পাঠ আলোচনায় তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসগুলোতে আমরা জ্যামিতিক অধ্যায়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। আজকেও সেই ধারাবাহিকতায় আমি তোমাদের সাথে আলোচনা করব দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায়। আমি আবার বলছি, অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায়ের মধ্যে আমাদের পাঠ রয়েছে বৃত্ত। শিক্ষার্থী বন্ধুরা, বৃত্তের উদাহরণ চারপাশে একটু লক্ষ্য করলে কিন্তু আমরা অজস্র উদাহরণ তোমাদের মাঝে দিতে পারি। বৃত্ত কি, বৃত্ত দেখতে কেমন, আমরা যদি বাস্তব উদাহরণের ধারণা করি তাইলে আমরা তোমাদের মাঝে বৃত্ত নিয়ে যে বিষয়টা আলোচনায় আসতে চাই সেটা হচ্ছে যে আমাদের গাড়ির চাকা, সাইকেলের চাকা, হ্যাঁ, বাসার ওয়াল ঘড়ি, তারপরে হলো মেয়েদের হাতের চুড়ি, এগুলো কিন্তু বৃত্তের একটি বাস্তব উদাহরণ। চলো আমরা এক নজর বৃত্ত দেখে নিই। আমার হাতে একটি বৃত্ত আছে, এটা একটা বৃত্ত, এরপরে আরেকটি ছোট, এটা একটা বৃত্ত। তাহলে বৃত্ত কি, আমরা বৃত্ত বলতে কি বুঝি, এই বিষয়গুলো আমরা আলোচনা আনি। বৃত্ত বলতে কি বুঝি? বৃত্ত হচ্ছে জ্যামিতির একটি দ্বিমাত্রিক চিত্র। এই বৃত্ত কতগুলো নির্দিষ্ট বিন্দু যদি একটি বিন্দুকে সাথে সমদূরত্ব বজায় রেখে একটি আবদ্ধ পথ রচনা করে তাহলেই বৃত্ত তৈরি হয়। আমি আবার বলছি, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কতগুলো নির্দিষ্ট বিন্দু যদি একটি সমদূরত্ব বজায় রেখে একটি আবদ্ধ পথ রচনা করে তাইলে তাকে বৃত্ত বলা হয়। চলো দেখি এবার বৃত্তের বিষয়টা কীরকম। আমরা এটা একটা বৃত্ত, এটা যদি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত হয় এবং এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু যদি হয়, তাইলে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের এই কেন্দ্র ও থেকে এর দূরত্ব যা, কেন্দ্রের ও থেকে বি এর দূরত্ব তা, কেন্দ্র ও থেকে সি এর দূরত্ব তা। তাইলে এই যে একটি বিন্দুকে কেন্দ্র করে যে কতগুলো বিন্দু সমদূরত্ব বজায় রেখে যে আবদ্ধ পথ রচনা করবে, তৈরি করবে, তাই বৃত্ত হয়। আর যে বিন্দুটিকে উপর নির্ভর করে আমাদের এই বাকি বিন্দুগুলো সমদূরত্ব বজায় থাকবে সেটা হচ্ছে তার কেন্দ্র। তাহলে আমরা জানলাম যে বৃত্ত কি, বৃত্তের কেন্দ্র কি। যে নির্দিষ্ট বিন্দুটা সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে বন্ধুরা এবার চলে যাই যে এই বৃত্তে এটা তার কেন্দ্র, আর কেন্দ্র দিয়ে এই কেন্দ্র থেকে যাহা দ্বারা বৃত্ত অঙ্কন করা হয় তাহাকে বলা হয় বৃত্তের পরিধি। যেমন আমার এখানে এই যে এই টোটাল অংশটা, এই অংশটা হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে পরিধি, আমরা যদি পরিধি কল্পনা করি যে পরিধি আর বৃত্তের দুইটি বিন্দু, ভিন্ন বিন্দুর সংযোজক সরলরেখা হচ্ছে যা। যেমন এবি দুইটি বিন্দু, এই এবি বিন্দুর যে সরলরেখা, সংযোজক সরলরেখা, সেটা হচ্ছে যা। আর এই যাটা যদি কেন্দ্র দিয়ে যায়, এটা যদি কেন্দ্রগামী হয় তাইলে এটা হয়ে যায় ব্যাস। আমরা ব্যাসকে 2r দ্বারা প্রকাশ করি। এই ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ কেন্দ্র থেকে সমদূরত্বের প্রত্যেকটা বিন্দুর যে দূরত্ব তা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধকে r দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে কি কি জানলাম? জানলাম বৃত্ত, কেন্দ্র, যা, ব্যাস এবং ব্যাসার্ধ। বন্ধুরা, আমরা বৃত্ত, কেন্দ্র, যা, ব্যাস, ব্যাসার্ধ নিয়ে
আমরা জানলাম। এর পরবর্তী ধাপে তোমাদের বইয়ে যে উপপাদ্য আছে, উপপাদ্য 1, সেই উপপাদ্য 1 নিয়ে আমরা কথা বলি। উপপাদ্য 1-এ কি বলছে দেখি। বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন জায়ের মধ্যবিন্দু বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন যা এর মধ্যবিন্দু সংযোজক সরল রেখা ওই যা এর উপর লম্ব। চলো দেখি আমরা বিষয়টা কিরকম। এটা যদি বৃত্ত হয়, এটা যদি তার কেন্দ্র হয়, আর ব্যাস ভিন্ন যা যদি এটা হয়, অর্থাৎ ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে এ বি ব্যাস নয় এমন একটি যা, কেন্দ্র ও থেকে এ বি জায়ের মধ্যবিন্দু এম হলে আমাদের প্রমাণ করতে হবে ও এম লম্ব এ বি। এইটি আমার বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত, এ বি ব্যাস নয় এমন একটি যা, এম হচ্ছে এই জায়ের মধ্যবিন্দু, ও এম যোগ করি, তাহলে ও এম রেখা হবে এ বি রেখার উপর লম্ব। অঙ্কন হচ্ছে, আমরা ও এম যোগ করি, আগেই বলে আসছি যে অঙ্কন ও এ কমা এবং ও বি যোগ করি, তাইলে ও এ এবং ও বি যোগ করি। তাহলে প্রমাণ দেখো বন্ধুরা, প্রমাণে আমরা এই জায়গায় একটু বিষয় তোমাদের সাথে আলোচনা করে নেই। সেটা হচ্ছে যে আমাদের বৃত্তের যা কেন্দ্রের, জায়ের সাথে কেন্দ্রের কি সম্পর্ক, সেই বিষয়টা বোঝানোর জন্যই তোমাদের উপপাদ্য 1। এই যা এবং কেন্দ্রের মধ্যে কি কি সম্পর্ক থাকতে পারে, তাদের মধ্যে সম্পর্কটা কীরকম, সেই বিষয়টা বোঝানোর জন্যে আমাদের এই উপপাদ্য 1। যা হচ্ছে এ বি, কেন্দ্র হচ্ছে ও, কেন্দ্রের এ বি এর মধ্যবিন্দু এম, এই দুইটা সংযোগ করলে কি দাঁড়াবে সেই জিনিসটা আমরা জানব। বন্ধুরা দেখো, আমরা এখানে দুইটা ত্রিভুজ পাইলাম। অঙ্কনের পরে আমাদের দুইটা ত্রিভুজ হইল। একটা ত্রিভুজ হচ্ছে ও এ এম এবং ও বি এম। এই দুইটা ত্রিভুজের মধ্যে এ এম সমান সমান বি এম, এই দুইটা ত্রিভুজের মধ্যে এ এম সমান সমান বি এম, তাহলে ও এম সমান সমান ও এম সাধারণ বাহু। কারণ এই দোনো ত্রিভুজের মধ্যে আছে, এই বাহুটা দুই ত্রিভুজের মধ্যেই আছে। ও এম সমান সমান ও এম সাধারণ বাহু, যদি ও এম সমান সমান ও এম সাধারণ বাহু হয়, তাইলে এইখানে ও এ সমান সমান ও বি, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ বলে। তাহলে দেখো এই ত্রিভুজের তিনটা বাহু সমান, তাইলে আমরা লিখতে পারি ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম।
তাহলে সব দিক দিয়ে এই ত্রিভুজ দুটি সমান। তাহলে যদি ত্রিভুজ এই দুইটা সমান হয় তাহলে আমরা এখানে আরেকটু লিখতে পারি যে কোণ ও এম এ সমান সমান ও এম বি, ও এম এ সমান সমান ও এম বি। এই কোণ দুটি অর্থাৎ ও এম এ এই কোণটা সমান ও এম বি এই কোণটা। শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটা কোণ কিন্তু রৈখিক যুগল। এই রৈখিক যুগল কোণগুলো সর্বদা সমান হয়, এদের পরিমাণ সমান। যেহেতু কোণদ্বয় দুইটা রৈখিক যুগল সেহেতু কোণদ্বয় সমান, অর্থাৎ এদের পরিমাণ সমান। তাহলে আমরা যদি এদের পরিমাণ সমান হয় তাহলে আমরা এটা লিখি যে ও এম এ কোণ সমান ও এম বি কোণ সমান এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় এক সমকোণ, যদি 90 ডিগ্রি হয় তার একটা রৈখিক যুগল কোণের পরিমাণ যদি এক সমকোণ হয়, এদের কোণের পরিমাণ যদি সমান সমান হয়, সমান এক সমকোণ হয়, তাইলে ও এম যেই বাহুটার রৈখিক বাহু, তাইলে ও এম লম্ব এবি। বন্ধুরা, আমরা কিন্তু এই জায়গায় শেষ করব, আমাদের আলোচনার বিষয় কিন্তু এটুকুই। এই জায়গায় কিন্তু আমাদের এই উপপাদ্যটা শেষ। যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আমি কমেন্টের মাধ্যমে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারি। তোমাদের গঠনমূলক কোনো কমেন্ট আসলে কিন্তু আমি দেখে নিব যে তোমরা কি কি কমেন্ট করতেছো। এবং বন্ধুরা প্রশ্ন করো, যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে তোমরা প্রশ্ন করতে পারো। হ্যাঁ, আমরা সেটা তোমাদের সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমি আবার বলছি তোমাদেরকে, এই বিষয়টা নিয়ে আরেকটু রিপিট করতেছি। বৃত্তের কেন্দ্র ব্যাসভিন্ন জায়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা ওই জায়ের উপর লম্ব। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত, এ বি ব্যাস নয় এমন একটি যা, হ্যাঁ কি বলছে, একটি সরল রেখা একটি বৃত্তকে দুইটির অধিক বিন্দুতে ছেদ করতে পারবে না, ঠিক আছে? এটার প্রমাণ তুমি চাচ্ছ, ঠিক আছে? আমার আলোচনায় সেই প্রমাণটা আসবে, তুমি একটু দেখে নিও। হ্যাঁ, আমি এটা একটু রিপিটে যাচ্ছি, আমরা পরবর্তীতে আমরা এই আলোচনায় আসবে। যে জায়গায় শুরু করছিলাম যে এটা আরেকটু রিপিট করতে যাচ্ছিলাম, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত, এ বি ব্যাস নয় এমন একটি যা, এম এ বি জায়ের মধ্যবিন্দু, ও এম যোগ করি, তাহলে প্রমাণ করতে হবে যে ও এম রেখা এ বির উপর লম্ব। অঙ্কন অঙ্কন হচ্ছে ও কমা এ ও কমা বি যোগ করি। প্রমাণ প্রমাণে এখানে আমরা দুইটা ত্রিভুজ পাইলাম, একটা হচ্ছে ও এম এ এবং ও এম বি, দুইটি ত্রিভুজ। এই ত্রিভুজ দুটির মধ্যে এ এম সমান সমান বি এম, ও এম সমান সমান ও এম সাধারণ বাহু, আর ও এ সমান সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ বলে, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। যদি ত্রিভুজ দুটি সর্বসম হয়, আমরা এখানে প্রমাণ করলাম ত্রিভুজ দুটি সর্বসম, তাইলে উহার ও এম এ কোণ সমান ও এম বি কোণ। যেহেতু ও এম এ কোণ এবং ও এম বি কোণ দুটি রৈখিক যুগল, অতএব এদের কোণের পরিমাণ সমান, এরা প্রত্যেকে এক সমকোণ। অতএব ও এম এ কোণ সমান ও এম বি কোণ, অতএব ওরা এক সমকোণ, অতএব ও এম লম্ব এ বি প্রমাণিত। চলো বন্ধুরা, আমরা তোমাদের দ্বিতীয় উপপাদ্যটিতে যাই। দ্বিতীয় উপপাদ্যটি আমরা যেটা নিয়ে আমরা কথা বলবো, এটা উপপাদ্য 1 শেষ। আমরা দ্বিতীয় উপপাদ্যটি বলবো বৃত্তের সকল সমান যা পরস্পর কেন্দ্র থেকে সমুদ্রবর্তী।
দেখো উপপাদ্য 2, বৃত্তের, এখানে হলো বৃত্তের সকল যা, আমাদের যে উপপাদ্যটা যেটা আমরা পড়ছিলাম, বৃত্তের সকল যা সমান যা, বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। চলো এবার দেখি চিত্রটা আমরা একই দেখি, চিত্রটার মধ্যে কি বোঝা যায়। শিক্ষার্থী বন্ধুরা দেখো যে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সিডি দুইটি সমান যা আমাদের প্রমাণ করতে হবে যে ও থেকে এ বি এবং সিডি এর দূরত্ব সমান। আমি আবার বলছি, চিত্রটা একটু দেখো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সিডি দুইটি সমান যা আমাদের প্রমাণ করতে হবে যে ও থেকে এ বি এবং সিডি এর দূরত্ব সমান। চলো এবার অঙ্কনে যাই। অঙ্কন হচ্ছে ও থেকে এ বি এবং সিডির উপর যথাক্রমে ও ই এবং ও এফ লম্ব আঁকি, ও ই এবং ও এফ লম্ব আঁকি, এ ও এবং সি ও যোগ করি। এটা ছিল আমার অঙ্কন। অঙ্কনটা আবার বলি, ও থেকে এ বি এবং সিডির উপর যথাক্রমে ও ই এবং ও এফ লম্ব আঁকি, এ কমা ও এবং সি কমা ও। তাই আমরা অঙ্কনটা শেষ করে ফেললাম। এবার দেখো প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণ, বন্ধুরা আমরা আগের যে জ্যামিতিটা উপপাদ্য 1 তোমাদের সাথে আলোচনা করেছিলাম, সেইখানেও যা এবং বৃত্তের কেন্দ্রের বিষয় ছিল যে কেন্দ্র থেকে জায়ের মধ্যবিন্দু উপর লম্ব, এটা প্রমাণ করেছিলাম। এখনও কিন্তু কেন্দ্র এবং জানি আজকের এই জ্যামিতিটা মানে উপপাদ্য 2 আলোচনা, আমরা ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি, আমরা এটা অঙ্কনে বলে আসছি যে আমরা অঙ্কন করব যে ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি। তাহলে দেখো যে এ ই সমান সমান বিই এবং সি এফ সমান ডিএফ। তাইলে যেহেতু লম্ব সেহেতু এই এ ই সমান বিই আর সি এফ সমান ডিএফ, যেহেতু ওরা লম্ব। এখন দেখো আমরা এ ই সমান তাইলে যদি সমান হয় তাহলে সমান হাফ অফ এ বি এবং সি এফ সমান হাফ অফ ডিএফ, হাফ অফ এডি সিডি, সি এফ সমান হাফ অফ সিডি। আমরা এটুকু লিখতে পারি। এরপর দেখো আবার আমরা যদি এটাকে ধাপ 1 বলি, ধাপ 2-এ যাব, যে ধাপ 2-এ আমাদের আলোচনা ছিল এ বি সমান সিডি আর এ ই সমান সিএফ, এ ই সমান সিডি, এ ই সমান সিএফ। এখন দেখো বন্ধুরা আমাদের 3 নাম্বার ধাপে যদি যাই, 3 নাম্বার ধাপে এখানে আমি একটা
সমকোণী ত্রিভুজ পাইছি। কি সমকোণী ত্রিভুজ হচ্ছে ও এ ই এবং ও এফ সি। এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে এ ই সমান সমান সিএফ, এই যে একটু আগে আমরা প্রমাণে করে গেছি এটা, এ ই সমান সমান সিএফ আর ও এ সমান সমান ও সি। কারণ একই বৃত্তের ব্যাসার্ধ বলে এইটা সমান এইটা আর এইটা সমান এটা, একই বৃত্তের ব্যাসার্ধ বলে এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা যে জিনিসটা উল্টে, এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে যে এই এ ই সমান সি এফ আর ও এ সমান ও সি। আমরা এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে এই বিষয়টা পেলাম। এখন দেখো, আর এখানে কিন্তু ওয়ে অতিভুজ, আমরা এই জায়গাটা আরেকটু স্পষ্ট করে বলে নেই, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ, সমকোণের বিপরীতটা হচ্ছে বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাইলে এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে ও এ আর এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে ও সি, এটা অতিভুজ। তাইলে যদি অতিভুজ হয়, অতিভুজ হইলে আমরা যে জিনিসটা এখানে আলোচনা আনছি, তাইলে এই ত্রিভুজ দুটি সর্বসম, কারণ হচ্ছে আমরা এখানে তো এই ত্রিভুজ দুটি সর্বসম। যদি অর্থাৎ আমরা লিখব ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও এফ সি। যদি ত্রিভুজ ও ই এবং ত্রিভুজ ও এফ সি সর্বসম হয়, তাইলে ও ই সমান ও এফ, আমরা এটা প্রমাণ করলাম। ও ই সমান ও এফ। এখন এই ও ই এবং ও এফ কেন্দ্র ও থেকে যথাক্রমে এবি এবং সিডি এর দূরত্ব প্রকাশ করছে। একটু খেয়াল করো, ও ই এবং ও এফ এই কেন্দ্র ও থেকে এবি যা এবং সিডি যা এর দূরত্ব প্রকাশ করছে। অর্থাৎ এইটি দিয়ে ও ই এবং ও এফ দ্বারা দূরত্ব বোঝানো হচ্ছে। অতএব আমরা এবি এবং সিডি যা কেন্দ্র থেকে সমদূরবর্তী এই কথাটা এর আলোকে বলতে পারি। আমি আবার বলছি যে ও ই এবং ও এফ কেন্দ্র ও থেকে এবি এবং সিডি যা এর দূরত্ব প্রকাশ করছে। অতএব এর আলোকে বলা যায় ও থেকে এবি এবং সিডি যাদ্বয় পরস্পর সমদূরবর্তী। বন্ধুরা দেখো, তোমরা বুঝতে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা না থাকে তাইলে আমি বিষয়টা আরেকবার রিপিট করব তোমাদের। শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি সমস্যা না থাকে তাহলে আমি আরেকবার রিপিট করব। এটা দেখো তোমাদের কোনো জায়গায় কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুইটি সমান যা। আমাদের প্রমাণ করতে হবে যে ও থেকে এবি এবং সিডি যাদের সমদূরবর্তী। অঙ্কন ও থেকে এবি এবং সিডি এর উপর যথাক্রমে ও এবং ও এফ লম্ব আঁকি, ও কমা এ ও কমা সি যোগ করি। প্রমাণ, যেহেতু ও ই লম্ব এবি ও এফ লম্ব সিডি, অতএব এ সমান সমান বিই, সি এফ সমান সমান ডিএফ। এ ই সমান সমান হাফ অফ এবি, আবার সি এফ সমান সমান হাফ অফ সিডি। এটা ধাপ একই গেল। দ্বিতীয় ধাপে যে জিনিসটা আছে, এবি সমান সমান সিডি, এ ই সমান সমান সিএফ। অতএব এই দুইটা সমকোণী ত্রিভুজ, একটা ত্রিভুজের নাম হচ্ছে ও এ ই, আরেকটা হচ্ছে ও এফ সি। এই সমকোণী ত্রিভুজের মধ্যে এ ই সমান সমান সিএফ, ও ই সমান সমান ও এ সমান সমান ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ বলে, এবং এটি একটি অতিভুজ। যেহেতু তারপরে আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম বলবো। যখন এই ত্রিভুজ দুটি সর্বসম হবে, অতএব ও ই সমান সমান ও এফ। ও ই এবং ও এফ এবি এবং সিডি যা এর কেন্দ্র থেকে দূরত্ব প্রকাশ করছে। অতএব ও থেকে এবি এবং সিডি যাদ্বয় সমদূরবর্তী। বন্ধুরা, এরপর আমরা চলে যাব তৃতীয় উপপাদ্যে। এইটার জাস্ট বিপরীতটা, বিষয়টা একই রকম, জাস্ট একটু উল্টাভাবে চিন্তা করতে হবে। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। আমরা এইখানে যেমন দূরত্ব প্রকাশ করছে, ওই জায়গায় প্রমাণ করব যে দূরত্ব যদি সমান হয় তাহলে এবি এবং সিডি
পরস্পর সমান। কত মিনিট হয়েছে? আমরা দেখো চিত্র একই চিত্র, আমরা উপপাদ্য 3-এ চলে যাচ্ছি। একটু বুঝলে বিষয়টা সহজ, জটিল না। উপপাদ্য 3, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, বৃত্তের কেন্দ্র থেকে লিখি নাই, সকল যা পরস্পর সমান। তাহলে দেখো আমরা 3 নম্বর উপপাদ্যে যাচ্ছি, যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সিডি দুইটি যা, ও থেকে এ বি এবং সিডি যথাক্রমে ও এবং ওএফ লম্ব। ঠিক আছে, তাহলে ও ই সমান সমান ওএফ কেন্দ্র থেকে যথাক্রমে এ বি এবং সিডি এর দূরত্ব নির্দেশ করে। তাইলে ও ই সমান সমান ওএফ হলে প্রমাণ করতে হবে যে এ বি সমান সমান সিডি। আমরা একটু আগে প্রমাণ করছি ও ই সমান সমান ওএফ, আর এবার প্রমাণ করব এ বি সমান সমান সিডি। শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টা আরেকবার একটু বুঝে নাও। বিষয়টা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সিডি দুইটি যা। ঠিক আছে, এ বি এবং সিডি দুইটি যা। এখন দেখো এ বি এবং সিডির উপর যথাক্রমে ওই এবং ওএফ লম্ব। ওই সমান সমান ওএফ হলে আমাদের প্রমাণ করতে হবে যে এ বি সমান সমান সিডি। অঙ্কন এখানে শুধু ও এ, অঙ্কনের মধ্যে আছে এ কমা ও এবং সি কমা ও যোগ করি, এটি অঙ্কন। প্রমাণটা দেখো, প্রমাণ আমরা একটু আগে বলছিলাম যে ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি। এটা তো আমাদের এই উপপাদ্য, ওই লম্ব এ বি, ও এফ লম্ব সিডি। তাহলে দেখো এই যে ই কোণ আর এফ কোণ, অর্থাৎ ও ই এ কোণ সমান ও এফ সি কোণ, এই দুইটা কোণ সমান, এই দুইটা কোণ সমান এটা, এবং এই দুইটা কোণের পরিমাণ সমান সমান এক সমকোণ 90 ডিগ্রি। এই দুইটা কোণের পরিমাণ সমান সমান এক সমকোণ বা 90 ডিগ্রি। এখন দেখো আমরা দুটি সমকোণী ত্রিভুজ পাইছি, এর মধ্যে কি কি? একটা হচ্ছে ও এ ই এবং ও এফ সি। এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা যে জিনিসটা একটু আগে প্রমাণ করছিলাম যে ও এ অতিভুজ সমান, ও এ অতিভুজ সমান ও সি, এইটাও অতিভুজ। এই সমকোণ, এই সমকোণ, সমকোণের বিপরীত বাহু
হচ্ছে তার উল্টা দিকের বাহুটা হচ্ছে অতিভুজ, তাহলে ওয়ে অতিভুজ সমান ওসি অতিভুজ। এবং আমরা প্রমাণে বলে গেছি, অঙ্কনে বলে গেছি ও ই সমান ও এফ। ঠিক আছে, তাহলে দুইটা সমান পেলাম। আর একটা পাওয়ার পরে আমরা তাইলে যদি দুইটা সমান হয় আমরা নির্দ্বিধায় বলতে পারি যে ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও এফ সি। যদি ত্রিভুজ ও ই সর্বসম ত্রিভুজ ও এফ সি হয় তাইলে আমরা এ ই সমান সমান এই এ ই সমান সমান সিএফ সিএফ লিখতে পারি। হ্যাঁ, এটা চিত্রে একটু ভুল ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা সংশোধন করে নিলাম যে এ বি এবং সিডি দুইটি যা। তাহলে দেখো, ধন্যবাদ, আমরা এটুকু প্রমাণ করলাম যে এই দুইটা ত্রিভুজের মধ্যে ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও এফ সি এর মধ্যে ও এ অতিভুজ সমান ও সি অতিভুজ, ও ই সমান সমান ও এফ, ত্রিভুজ দুটি সর্বসম, অর্থাৎ এই দুইটা ত্রিভুজ সর্বসম, এই সমান সমান সি এফ। এবার আমাদের একটু মুছতে হবে। দেখো বন্ধুরা, এই জায়গাটায় কোনো রকম কোনো সমস্যা আছে কিনা, তোমাদের এই জায়গাটুকুতে বুঝতে কোনো রকম কোনো সমস্যা আছে কিনা, তাহলে আমরা একটু মুছি। এবার দেখো, আমরা একটু আগে বলে আসছিলাম যে এ ই সমান সমান, যে জিনিসটা বলে আসছিলাম যে এ ই সমান সমান ধাপ 3-এ যে জিনিসটা ছিল এ ই সমান সমান হাফ অফ এ বি, আবার সিএফ সমান সমান হাফ অফ সিডি। এ ই সমান সমান হাফ অফ এ বি, সিডি সমান সমান হাফ অফ সিএফ সমান সমান হাফ অফ সিডি। তাহলে আমরা হাফ অফ এ বি, সুতরাং এই হাফ অফ এ বি সমান সমান হাফ অফ সিডি নিয়ে আসি। তো হাফ বাদ দিলে আমাদের যে জিনিসটা আসে এই এ বি সমান সমান সিডি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রমাণে যেতে পারলাম কি? এটা নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে কি? দেখো, এটা নিয়ে যদি কোনো আগের উপপাদ্যটা যদি তোমরা উপপাদ্য 2 যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো তাহলে উপপাদ্য 3 তোমাদের কাছে খুব ইজি। উপপাদ্য 3 জাস্ট ওইখানে ছিল যে সমান যা সমদ্রবর্তী, আর এখানে ছিল সমদ্রবর্তী সকল যা সমান। দেখি কমান্ড কি আসতেছে। না বন্ধুরা, এই কথাটা কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। 3টার জায়গায় 2:30টা ক্লাস নেব, এটা কর্তৃপক্ষের বিষয়। আমরা কর্তৃপক্ষের সাথে তোমাদের এই বিষয়টা নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমরা কথা বলে জানবো যে আসলে এই ক্লাসটা কি করা যায়। ঠিক আছে, এরপর দেখো আমরা চলে যাব উদাহরণ 4, মেবি তোমাদের বইয়ে এটা প্রয়োগ আসে, বৃত্তের ব্যাসই বৃহত্তম ঝা। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় নাই, কোনো কমেন্ট আসতেছে না, ওরা কেউ কিছু লিখতেছে না। তাহলে আমরা এর পরের ডায় চলে যাই, উদাহরণ 4। দেখো বন্ধুরা, আমরা বৃত্তের ব্যাসই বৃহত্তম ঝা, এটা একটু বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। আমরা চিত্রটা একটু এঁকে নেই।
ও কেন্দ্র বিশিষ্ট ABCD একটি বৃত্ত, AB উহার ব্যাস, CD হচ্ছে যা। তাহলে আমরা প্রমাণ করব AB is greater than CD। AB is greater than CD। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আমরা আলোচনার প্রথমে বলে আসছিলাম যে বৃত্তের দুটি বিন্দুর সংযোজক সরলরেখা যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে এটা ব্যাস হয়ে যায়, তার নাম হয় ব্যাস, আর কেন্দ্র ব্যতীত গেলে তার নাম হয় যা। তাহলে আমরা আজকে প্রমাণ করব বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম যা। অঙ্কন হচ্ছে ও সি এবং ওডি যোগ করি, ও সি এবং ওডি যোগ করি, ও কমা সি এবং ও কমা ডি যোগ করি, এটা ছিল অঙ্কন। তাহলে প্রমাণ দেখো, প্রমাণ হচ্ছে ও এ সমান সমান ও বি সমান সমান ও সি সমান সমান ওডি একই বৃত্তের ব্যাসার্ধ বলিয়া। অর্থাৎ এই কেন্দ্র থেকে এই ও এর দূরত্ব যা, ও বির দূরত্ব তা, ওডির দূরত্ব তা, ও সির দূরত্ব তা, যার কারণে আমরা একই লাইনে লিখলাম এটা চারটার দূরত্ব সমান। অর্থাৎ ও এ সমান ওবি সমান ওসি সমান ওডি। এখন দেখো আমাদের ত্রিভুজ ও সিডি এ থেকে পাই কি পাই? ত্রিভুজ, তাহলে ও এ ও সি যোগ ও ডি ইজ গ্রেটার দেন সিডি। এটা কিভাবে হলো? আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে বন্ধুরা, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই বিষয়টা আমরা তোমাদের মাঝে আলোচনায় যাচ্ছি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। সেহেতু আমাদের ওসি এবং ওডি সমান, এই দুইটা যোগ করে আমরা পেলাম তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এইখান থেকে দেখো যে বিষয়টা দাঁড়ালো যে আমরা এখান তো এই ওসি সমান সমান আমরা লিখতে পারি ও এ, আবার এই ওডি সমান তো লিখতে পারি ও বি, তাইলে সমান সমান সিডি। তাহলে কি দাঁড়ালো যে ও এ সমান সমান ও বি সমান সমান সিডি। তার মানে হচ্ছে এই দুইটা মিলে হয়েছে, আমরা লিখতে পারি এ বি ইজ গ্রেটার দেন সিডি। তার মানে ও এ যোগ ও বি সমান সমান এ বি। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো এটা বুঝতে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কিনা? আশা করি বুঝতে সমস্যা হওয়ার কোনো কথা না। তারপরও তোমরা একটু আলোচনাটা করে নাও। না, টাইম শেষ না, আমরা একটু আধ ঘন্টা আগে শুরু করছি, আরো 15 মিনিট চালিয়ে যাব। যেহেতু বলে আধ ঘন্টা আগে শুরু করে ফেলছি, 15টা মিনিট চালাই যাই। 15 মিনিট এটা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি। তাহলে দেখো, তাহলে আজকে আমরা একটু চিন্তা ভাবনা করি যে আমরা কি কি করলাম। সেটা হচ্ছে যে প্রথমে আমরা বৃত্ত নিয়ে আলোচনা করছি, বৃত্তের বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি, বৃত্ত কি, বৃত্তর ব্যাস কি, পরিধি কি, বৃত্তর তারপরে হলো যা কি, এগুলো নিয়ে আলোচনা করছি। তারপরে তোমাদের বইয়ের উপপাদ্য 1 সেটার প্রমাণ দেখাচ্ছি, উপপাদ্য 2 এটার প্রমাণ দেখালাম, উপপাদ্য 3 এর প্রমাণ দেখাচ্ছি, উপপাদ্য উদাহরণ 4 মাঝে মাঝে পরীক্ষা এটা আসে, এটা আমরা দেখাই দিলাম। এখন চলো আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি। আমাদের কীরকম সৃজনশীল প্রশ্ন হয় সেই প্রশ্ন নিয়ে আমরা কি কি আলোচনা করতে পারি। তাহলে বন্ধুরা দেখে আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি। যেহেতু আমাদের সময়ের একটু এদিক সেদিক হয়ে গেছে, আমরা একটু আর্লি ক্লাসটা শুরু করে দিছিলাম।
তো চলো এবার একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করে দিই। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ, আচ্ছা আমি আগে চিত্রটা এঁকে নেই। আর এস দুটি সমান যা, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর এস দুটি সমান যা এবং এম এন এই জায়ের মধ্যবিন্দু। আমরা যদি বলি এম এন এই জায়ের মধ্যবিন্দু, এম এন এই জায়ের মধ্যবিন্দু, যদি এম এন এই জায়ের মধ্যবিন্দু হয় তাইলে আমরা আমরা জাস্ট এখানে এই বিষয়টাই এটা আমরা লিখে নেই। বৃত্তে পি কিউ এবং আর এস দুইটি সমান যা, এম ও এন ওই যা এর মধ্যবিন্দু, বাস এটুকুই। আমার কয়ের প্রশ্নটা উদ্দীপক নির্ভর হতে পারে, নাও হতে পারে। 314 বর্গ, এখানে বলা হয়েছে এত বর্গ সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাস কত। আচ্ছা বন্ধুরা, আমরা এটা একটু আলোচনা করে নেই। বৃত্তের ব্যাস কত, আমরা এই আলোচনা থেকে এত বড় ক্ষেত্র আমরা যদি ধরি কয়ের উত্তর ক ধরি, বৃত্তের ব্যাসার্ধ সমান সমান আর, তাহলে সুতরাং বৃত্তের ব্যাস সমান সমান 2r। এটা যেহেতু সেন্টিমিটারে, তাহলে আমরা সেন্টিমিটারে নেই, সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার। তাহলে সুতরাং বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে শর্ত মতে এই পাই আর স্কোয়ার ইকুয়াল টু 314 বা আর স্কোয়ার ইকুয়াল টু 314 পাই, বা আর স্কোয়ার ইকুয়াল টু পাইয়ের মান হলো 3.1416, 314। তাহলে আমি এখান থেকে যে মানটা পাবো, ক্যালকুলেটর করে যে মানটা পাবো তার বর্গমূল করলে পাবো আর এর মান। তাহলে আর থেকে আমরা যে বিষয়টা জানবো, আর এর মান যখন আমরা পেয়ে যাব তখনই তো ব্যাসের মান পেয়ে যাব। আর এর দ্বিগুণ হচ্ছে তার ব্যাস, অর্থাৎ আর হচ্ছে ব্যাসার্ধ, তার দ্বিগুণ হচ্ছে ব্যাস। তাহলে আমরা এইখানে এই জিনিসটা খুব সুন্দরভাবে প্রমাণ করতে পারবো। বন্ধুরা দেখো, যদি কোনো সমস্যা না হয়, ঠিক আছে। এরপর দেখো, এটা আমরা সহজে পারবো, জাস্ট তোমরা ক্যালকুলেশন করে এটার উত্তরটা বাইর করে নেবে। এরপর দেখো, এটা ক নাম্বারের প্রশ্ন গেল। খ
খ নাম্বারে ছিল প্রমাণ করো যে ও এন সমান সমান ও এন। বন্ধুরা আমরা কিন্তু এই প্রমাণটা ও ই সমান সমান ও এফ কোথায় করে আসছিলাম? উপপাদ্য 2 করে আসছিলাম, উপপাদ্য 2। জাস্ট ওই প্রমাণটাই কিন্তু এখন যে ও এম সমান সমান ও এন, তাইলে ও ই সমান সমান ও এফ, ওই প্রমাণটাই এইখানে জাস্ট চিত্রের অক্ষরগুলো, জ্যামিতির চিহ্নিত অক্ষরগুলোর পরিবর্তন আসছে, বাট বাকিগুলো কিন্তু কোনো সমস্যা না, বাকিগুলো তোমরা এটা প্রমাণটা করতে পারবা। তার মানে আমরা এখানে একটু নোট দিয়ে দিই, উপপাদ্য 2 এর অনুরূপ। তাহলে এটা আমাদের আর আলোচনায় করার দরকার নেই। চলো এবার তৃতীয়টা দেখি কি লিখছে। খ নাম্বার, যেটা গ নাম্বারের যে বিষয়টা দিছে যে পিকিউ এবং আর এস যাদয় বৃত্তের অভ্যন্তরে পরস্পরকে ছেদ করলে প্রমাণ করো যে এর অংশদ্বয় একটির অংশ অপরটির অংশের সমান। পিকিউ এবং আর এস, দেখো খুব মজার জিনিস। এটা পিকিউ, এটা আর এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। তাহলে বলছে পিকিউ এবং আর এস এর অভ্যন্তরে পরস্পরকে ছেদ করলে প্রমাণ করো যে একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। অর্থাৎ আমি এখান থেকে প্রমাণ করব যে ওপি সমান সমান ও আর এবং ও কিউ সমান সমান ও এস। এটা আমার ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত, এটা ই বিন্দুতে ছেদ করছে। তাইলে আমার প্রমাণটা হবে ও ই পিই সমান পিই সমান ই আর এবং কিউই সমান ইএস। দেখো বন্ধুরা, আমরা এখান থেকে লম্ব এঁকে নেই, এখান থেকে লম্ব এঁকে নেই, এটা যোগ করি, তাহলে এইখানে লম্ব আঁকি, এটা দিই এম, এটা এন। আমরা এইভাবে প্রমাণ করতে পারি যে তাইলে এইখানে একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, এটা সমান এটা, আর এটা হচ্ছে তার অতিভুজ, এটা সমকোণ, এটা সমকোণ। তাহলে আমরা এখান থেকে এর প্রমাণটা করতে পারি। তাহলে বন্ধুরা আমরা আমাদের সময়ের বিষয়টা অতটা মাথায় ছিল না, কোনো এক কারণে আজকে সময়টাকে আমরা ভুলে তোমাদের মাঝে 2:30টায় শুরু করে ফেলছি। আসলে এটা আমারই ভুল, 3টায় শুরু করার কথা ছিল। যাই হোক, যার প্রেক্ষিতে আমাদের ক্লাসটা প্রায় 45 মিনিট অলরেডি হয়ে গেছে। এখন জানি না তোমরা বোঝা মনে করবে কিনা, আরও যদি আমি একটু বেশি লিঙ্গার করতে যাই তাহলে তোমরা সেটাকে বোঝা মনে করবে কিনা। যদি তোমাদের কাছে একটু বোরিং মনে না হয় তাইলে আমরা ক্লাসটা আরেকটু লিঙ্গার করতে পারি। দেখি তোমরা কি বলো, যে তোমরা যদি বলো তাহলে আমি ক্লাসটা আরেকটু লিঙ্গার করব। ঠিক আছে বন্ধুরা, আমরা 3টায় ক্লাস স্টার্ট করার কথা ছিল, আমরা 2:30টায় ক্লাস স্টার্ট করে ফেলছি। আমরা এই বিষয়ে আরও কিছু বিষয় তোমাদের মধ্যে আলোচনা করতে যাই। আলোচনার বিষয়বস্তুগুলো আমরা বৃত্তের ক্ষেত্রফল নিয়ে কথা বলি। যে দেখো, বৃত্তের ক্ষেত্রফল আমরা একটু আগে বলছিলাম যে বৃত্তের ক্ষেত্রফল নিয়ে আমাদের কিছু আলোচনা আছে আমাদের এই চ্যাপ্টারে। আশা করি ভালোই হয়েছে, একটু সময় বেশি পাওয়াতে এই চ্যাপ্টারটা আমরা শেষ করতে পারবো।
যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের পরিধি বলছে কি 10 সেন্টিমিটার ব্যাসের বৃত্তের পরিধি কত। 10 সেন্টিমিটার ব্যাসের, আমরা বৃত্তের কিছু কথাবার্তা আলোচনায় যাই। এটাও মুছে ফেলি। গাণিতিক কিছু সমস্যা নিয়ে তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি, যে এই বিষয়গুলো একটু নোট নিয়ে নাও। এটা যদি বৃত্ত হয়, ও যদি তার কেন্দ্র হয়, আর এটা যদি তার ব্যাসার্ধ আর হয়, তাইলে আমাদের প্রথম জিনিস হচ্ছে, প্রথম জিনিসগুলো জানানো দরকার। ব্যাসার্ধ সমান সমান আর একক, তাইলে ব্যাস তার দ্বিগুণ টুয়াইস আর একক। 3 নাম্বার হচ্ছে পরিধি 2 পাই আর একক। 4 নাম্বার হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার একক, এটা বর্গ একক, বর্গ একক। এইখানে পাই, আমরা এটা একটা ধ্রুব, এই পাই নিয়ে আমরা একদিন ক্লাসে বিশদ আলোচনা করব। আমরা পাইয়ের মান 3.1416 ধরব, ধরে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। চলো এবার আমাদের কিছু গাণিতিক সমস্যা আছে, সেই গাণিতিক সমস্যাগুলো একটু দেখি। যে বলা আছে কোনো বৃত্তের, অর্থাৎ এই বৃত্তের ব্যাস যদি 10 সেন্টিমিটার হয়, এই বৃত্তের ব্যাস যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে তার পরিধি কত। তাইলে 10 সেন্টিমিটার তার ব্যাস, অর্থাৎ আমরা যদি এখানে লিখি যে এখানে ব্যাস 2r সমান সমান 10, আর ইকুয়াল টু 5, এত সিএম, এত সিএম। তাহলে তার পরিধির সূত্র হচ্ছে, আমরা একটু আগে যে এখানে যে সূত্রটা আলোচনা করছি, পরিধি সমান সমান হচ্ছে 2 পাই আর। তাহলে 2 ইন্টু পাইয়ের মান 3.1416 ইন্টু আর এর মান 5, তাইলে কত হয়? 5 দুগুণে 10, 3 10 30, 34 সামথিং মেবি, 10 31.4 সেন্টিমিটার। অর্থাৎ বৃত্তের পরিধি, এটার গুণ করলে হবে 31.4 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের ব্যাস যদি জানা থাকে, তাইলে আমাদের পরিধির সূত্র জানা থাকলে, ক্ষেত্রফলের সূত্র জানা থাকলে, বৃত্তের যে কোনো গাণিতিক সমস্যা আমরা সমাধান করতে পারবো। তাহলে বন্ধুরা, আমাদের বৃত্তের কোনো সমস্যা সমাধান করতে কি কোনো সমস্যা হবে? মনে হয়তো না। আমরা যদি আমাদের এই বিষয়গুলো জানা থাকে, তাইলে আমরা বৃত্তের যেই কোনো সমস্যার সমাধান করতে পারবো। এরপর দেখি তোমাদের বইয়ে আর কি আছে। বেলুন বা সিলিন্ডারের একটা বিষয় আছে। বেলুন বা সিলিন্ডার, বেলুন বা সিলিন্ডার, আমরা বেলুন বা সিলিন্ডার নিয়ে একটু কথা বলি। যে দেখো, আমরা বেলুন বা সিলিন্ডার নিয়ে যদি একটা কথা বলি, যে একটি আয়তাকার ক্ষেত্র বা বর্গাকার ক্ষেত্র, যাই হোক, এটা যদি একটি আয়তাকার ক্ষেত্র হয়, এটা তার প্রস্থ, এটা তার দৈর্ঘ্য। তাহলে এই ক্ষেত্রটাকে তার বৃহত্তর বাহুর সাপেক্ষে যদি আমরা ঘুরাইয়া নিয়ে আসি, তাহলে যেই জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে বেলুন বা সিলিন্ডার, পাইপ, কুয়া, আমরা এইগুলো আলোচনা করতে পারি। বেলুনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আমরা এখানে বিষয়টা সহজ, এটা ব্যাসার্ধ যদি আর হয়,
উচ্চতা যদি h হয়, এখানে উচ্চতা যদি h হয়, ব্যাসার্ধ যদি r হয়, তাইলে বেলুনের আমরা যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটা যেটা বাইর করতে চাচ্ছিলাম, এটা একটা সমবৃত্ত ভূমিক বেলুন 2 পাই r r প্লাস h, 2 পাই r r প্লাস h। ঠিক আছে বন্ধুরা? তাহলে বেলুনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা এখান থেকে জানলাম 2 পাই r r প্লাস h। তাহলে আমাকে কি কি জানতে হবে? আমাকে শুধু r আর h জানলেই হবে, আর তো অন্য কিছু জানার দরকার নাই। ধরে নাও একটি বেলুনের উচ্চতা দেওয়া আছে 12 সেন্টিমিটার, ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাইলে আমরা এটার সূত্রটা যদি এইখানে লিখি, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল যদি বাইর করি, তাহলে 2 পাই r r প্লাস h, এইখান থেকে আমরা 2 ইন্টু 3.1416 ইন্টু r এর মান দেওয়া আছে 5, আর এখানে হলো 5 প্লাস 12, বাস এখান থেকে আমরা সূত্রটা বাইর করে ফেলতে পারবো। তাইলে সমবৃত্ত ভূমিক বেলুনের ব্যাসার্ধ এত সেন্টিমিটার, উচ্চতা এত সেন্টিমিটার, বেলুনটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। আমার পায়ের মান এখানে যে জিনিসটা দেওয়া আছে সেটা আমরা বার করব। তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি? আমরা কিন্তু একটু আগে বলছিলাম বন্ধুরা যে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর h। বক্র পৃষ্ঠ বা তলের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর h। তাহলে এখানে মান বসাই দিবে, যে আর এর মান জানা থাকলে, h এর মান জানা থাকলে আমরা বাকি মানগুলো বসায় অঙ্কগুলো করতে পারবো, এতে আমার কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো তোমাদের অনুশীলনীতে দেখি কি দিছে, এই বিষয়টা নিয়ে কি আলোচনা আছে। আলোচনার মধ্যে একটা জিনিস এখানে আছে, দেখো 14 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার বোর্ড থেকে 1.5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্তাকার অংশ এবং 3 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 সেন্টিমিটার প্রস্থের একটি আয়তাকার অংশ কেটে নেওয়া হলো। বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। আমার এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, তাইলে বৃত্তাকার ব্যাসার্ধ, এই বৃত্তাকার ব্যাসার্ধ থেকে আমি তার সমগ্র ক্ষেত্রফলটা বের করে নেব পাই আর স্কোয়ারের সূত্র দিয়ে। তারপরে আমাকে বলা হচ্ছে যে 1.5 সেন্টিমিটার দুটি বৃত্তাকার অংশের অংশ, 1.5 সেন্টিমিটার এর ক্ষেত্রফল বাইর করব। যে ব্যাসার্ধ দেওয়া আছে 1.5, প্রথমটা 1.5, দুইটি 1.5 দেওয়া আছে, এই দুইটা বাইর করব। বাইর করার পরে 3 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 সেন্টিমিটার প্রস্থে একটি আয়তাকার অংশ কেটে নেওয়া হলো। তাহলে আয়তাকার অংশ কেটে নেওয়া হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এইটাও আমি বের করে নেব। সমস্ত ক্ষেত্রফলগুলো বিয়োগ করে মূল ক্ষেত্রফল, যোগ করে মূল ক্ষেত্রফলতে বিয়োগ দিলে তো আমার টোটাল ক্ষেত্রফলটা বাইর হয়ে যাবে। এরপর দেখ, এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমবৃত্ত ভূমিক বেলুনের উচ্চতা এত সেন্টিমিটার, বেলুনটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এই অঙ্কটা আমরা একটু, এখানে আর এর মান দেওয়া আছে 5.5। আচ্ছা, এটা আমি একটু করে দেই। যাকে ক্যালকুলেশনটা করে দিও। সমবৃত্ত ভূমিক বেলুনের উচ্চতা, এটা কত নাম্বার? 18 নাম্বার। দেওয়া আছে বেলুনের উচ্চতা h সমান h, ব্যাসার্ধ বিশিষ্ট একটি উচ্চতা 8 সেন্টিমিটার। বেলুনের ব্যাসার্ধ r সমান সমান 5.5 সেন্টিমিটার। তাহলে চাচ্ছি কি, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। জানি
সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2πr না, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, বেলুনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র তল বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2πr r প্লাস h এত বর্গ একক। তাহলে আমি এই মানটা যদি এখানে বসাই 2 × 3.1416 ইন্টু আর এর মান দেওয়া আছে 5.5 ইন্টু 5.5 প্লাস 8 এত বর্গ সেন্টিমিটার। দেখো তো এটা ক্যালকুলেশন করলে কত আসে। 2 × 3.1416, তোমার বইয়ে এইখানে বলা আছে আর এর মান 3.14 ধরতে, তাহলে আমরা 3.14 ধরি, 16 ধরবো না। 3.14 2 × 3.14 ইন্টু 5.5 ইন্টু 13.5, 8 5 13, কত আসে? (181.8), হ্যাঁ সরি 281.82 বর্গ সেন্টিমিটার। তো বন্ধুরা, অঙ্ক তো সূত্র জানলে আমাদের সবগুলো অঙ্কই সহজ, সূত্র জানলে আমাদের সবগুলো অঙ্কই সহজ। এবং এখান থেকে যদি কোনো অঙ্ক আসে, আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না, তোমরা এই অঙ্কটা খুব সুন্দর মতন দিতে পারবে। এখন এখান থেকে আবার তোমাদের কিছু অবজেক্টিভ আছে, অবজেক্টিভটা একটু দেখে নিও। যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি, ব্যাসার্ধ যদি তোমার নির্ণয় করো, এখানে বলা আছে যে নিম্নবর্ণিত বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, ব্যাসার্ধ, হ্যাঁ কি আমাদের কি ক্যালকুলেশনে ভুল হয়েছে? তুমি আবার করো 2 × 3.14, হ্যাঁ 2 × 3.14, ক্যালকুলেশনে ভুল হলে তো মুশকিল। ক্যালকুলেটর বা যদি তোমার এই 2 × 3.14 ইন্টু 5.5 ইন্টু 13.5 কত হয়? ওহো সরি 466.29 এত বর্গ সেন্টিমিটার। সরি, তোমাদের আসলে ওই ক্যালকুলেশনে একটু ভুল হয়ে গেছিল। আমরা এইটা রেজাল্টটা হবে, আমাদের এই রেজাল্টগুলো একটু সাবধানতার সহিত করতে হবে। হ্যাঁ, তাহলে এগুলো নিয়ে আমাদের আর কোনো কথা আছে? এই চ্যাপ্টারটা নিয়ে আমাদের আর কোনো কথা আছে বন্ধুরা? যদি তোমাদের এই চ্যাপ্টার নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি আমাদেরকে বলতে পারো। আমরা এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যা ছিল, সেই সমস্যাটা একটু হালকা আলোচনা করে দিছি। তারপরে তোমার বৃত্তের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করছি, বেলুনের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, আমরা এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যা যেগুলো, সেগুলো আমি নমুনায় 2-1টা দেখাই দিছি। এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে বলো যে না এই সমস্যাটা আছে, আমরা সেটা সমাধান করে দিই। দেখি কোনো কমেন্ট আছে কিনা। তোমরা অমৃতা